আমাকে খাওয়া করতে দেও নিশ্চিন্তে ঘুমে যাচ্ছে যাই আমি ওখানে বসি গে ওই গো খাবারটা হয়েছে তো দাও দাঁড়াও দিচ্ছি এই নাও খাও এই আমি বাসি ভাত খাবো ঘরে কিছু নাই যা ছিল তাই দিয়ে আসি তোমাকে ঠিক আছে তোমার খাবারের চিন্তা করতে হবে না জানে তুমি কি লটারিতে টাকা পেয়েছো আরে কাল আমার এক বন্ধু সব তুলে গেছিল গুপ্তধনে আমি ওই সব টাকা 500 টাকা দিয়ে কিনে নিয়েছি তুমি খেপাচ্ছ নাকি স্বপ্ন কি কখনো সত্যি হয় তোমার খামাখায় 500 টাকাটা গেল আরে সত্যিও তো হতে পারে কি ব্যাপার শুনি তুমি আমার 500 টাকা ধার দিবি কেন রে তুই 500 টাকা কি করবি আর বলিস না বড় দিনে আমার মেয়ে বলছে ফিস্টি করব মাথা খারাপ করে দিচ্ছে আমার আপাতত তুই আমাকে 500 টাকা দে পরে যখন আমি শোধ করে দিব আমার কাছে তো অত টাকা নাই আমার কাছে 400 টাকা আছে 400 টাকাটা দে পরে তখন আমি কারোর কাছ থেকে ম্যানেজ করে নিব 100 টাকা ঠিক আছে তাইলে ওকে অসংখ্য ধন্যবাদ বাংলার মেয়ে আমি তো বাংলা জানি আমি আজকে ইংরেজি শিখবো ইধর চাই এই বাংলা শিখতে ভালো লাগে না স্যার যদি আমাকে ইংরেজি না শেখায় আমি আর প্রাইভেট যাব না স্যার আসবো বেশ তুমি বসো বাংলা বই বাই করো স্যার একটা কথা আমার বলার ছিল কি কথা বলো স্যার এবার থেকে আমি বাংলা শিখবো না আমাকে ইংরেজি শেখান আমি স্কুলে ইংরেজি পারছি না ঠিক আছে তাই হবে তবে ইংরেজি বইটা বাই করো ঠিক আছে এলান তোমাকে প্রথমে অল্প ইংরেজি শিখাচ্ছি পরে বেশি করে শেখাবো তোমাকে প্রথম দিনে আমি অল্প কিছু পড়া দিচ্ছি এগুলো বাড়ি থেকে মুখস্থ করে আসবে আর নিয়ে আমাকে পড়া দিবে বেশ তাই হবে তোমাকে প্রথমে কিছু ওয়ার্ড শিখিয়ে দিচ্ছি তোমাকে প্রথমে কিছু ইংরেজি ওয়ার্ড শিখিয়ে দিচ্ছি বেশ তাই শিখেন ইয়েস মানে হ্যাঁ ইয়েস মানে হ্যাঁ আই ডিড কুইট উইল মানে হলো বেশ করেছে আই ডিড কুইট উইল মানে বেশ করেছি ইউ ক্যান নট এনিথিং টু মি মানে হলো তুমি আমার কিচ্ছু করতে পারবে না ইউ ক্যান নট এনিথিং টু মি মানে তুমি আমার কিচ্ছু করতে পারবে না ভেরি গুড মানে হলো খুব ভালো ভেরি গুড মানে হলো খুব ভালো বেশ তাহলে এই কটা থাক কালকে মুখস্থ করে এসে তুমি পড়া দিবে ঠিক আছে বইটা লাও ঠিক আছে ওরে বাবারে পুলিশ পালা না না তোমার নাম কি তুমি রাজুকে কিডন্যাপ করেছো কেন আই কিউ ডুইল জানো আমি তোমাকে গ্রেফতার করতে পারি আই ডু ডু কিল মি ইউ আর আন্ডার অ্যারেস্ট ভেরি গুড
শেখো। স্যার আসবো? হ্যাঁ এসো। কি ব্যাপার, তুমি এতদিন পর আমার বাড়িতে? এতদিন কোথায় ছিলে? আপনি আমাকে এমন ইংরেজি শিখালছেন যে আমাকে 3 মাস জেল খাটতে হচ্ছে। কি বলছো তুমি? হ্যাঁ আমি ঠিকই বলছি। এরই লেগে আমি বলি বাংলা ছেলে বাংলা শেখো, ইংরেজি শিখলে এমন অবস্থা হবে। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আর আপনাদেরকেও বলছি বাংলা ছেড়ে ইংরেজি কখনো চেষ্টা করতে যাবেন না, না তো আমার মতন অবস্থা আপনাদেরও হবে।